আসসালামু আলাইকুম। আপনি যদি একজন টেন্ডা রাউটারের ইউজার হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি টেন্ডা রাউটার ব্যবহার করে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড অর্থাৎ লগইন পাসওয়ার্ড চেঞ্জ করবেন। আপনারা মোবাইলের স্ক্রিনে যে পেজটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টেন্ডা রাউটারের লগইন পেজ। এখানে যদি আমি পাসওয়ার্ডটা দেই তাহলে কিন্তু খুব সহজেই আমি আমার রাউটারে এখান থেকে প্রবেশ করতে পারবো। আর আপনি যদি এই কাজটি শিখতে চান তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাকে ফার্স্ট টু লাস্ট দেখতে হবে, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই শিখে যেতে পারবেন কিভাবে অ্যাডমিন পাসওয়ার্ড অর্থাৎ লগইন পাসওয়ার্ড আপনারা চেঞ্জ করবেন। এবং আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে। যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা একটু অন করে দেবেন। আপনি চাইলে আমার একই নামে ফেসবুকে একটি পেজ রয়েছে, সেখানে গিয়ে কিন্তু আপনারা এই ধরনের অনেক ভিডিওই খুব সহজেই কিন্তু দেখতে পারেন। তোমরা প্রথমে যে কাজটি করতে হবে, আপনি যে রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড অর্থাৎ লগইন পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাচ্ছেন সেই রাউটারের নেটওয়ার্কের সাথে আপনার মোবাইলকে কানেক্ট করাতে হবে। তো কানেক্ট করা হওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, আপনার মোবাইলে থাকা যে কোনো ব্রাউজার আপনি ওপেন করতে পারেন। তো এখান থেকে আমার মোবাইলে গুগল আছে, তো আমি এখান থেকে গুগল ব্রাউজারটা ওপেন করে নিলাম। নেওয়ার পর এই যে সার্চ যে বারটা আছে, সার্চ বারে আপনাকে যে জিনিসটা সার্চ করতে হবে, এখানে আমি দেখাচ্ছি একটি সংখ্যা লিখে একটা আইপি অ্যাড্রেস দিব 192.168.0.1। এই যে আমি আইপি অ্যাড্রেসটা দিলাম, এটা কিন্তু একটা ডিফল্ট আইপি অ্যাড্রেস। এটা কিন্তু সকল টেন্ডার রাউটারের জন্য একই কিন্তু আইপি অ্যাড্রেস। তাছাড়া আপনারা কিন্তু আপনাদের যে রাউটারটা থাকবে সেটা নিচে যদি দেখেন তাহলে দেখবেন যে এই আইপি অ্যাড্রেসটা দেওয়া আছে, সেখান থেকে কিন্তু খুব সহজে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেন্ডা রাউটারের লগইন পেজটা কিন্তু এখানে চলে আসছে। এখানে কিন্তু এখন আমি যদি পাসওয়ার্ড দিই তাহলে কিন্তু সরাসরি আমি আমার রাউটারে প্রবেশ করতে পারবো। পাসওয়ার্ড ছাড়া কিন্তু প্রবেশ করতে পারবো না। কিন্তু এখন আপনারা যদি আপনাদের রাউটারে অ্যাডমিন পাসওয়ার্ড না দিয়ে থাকেন তাহলে যে কেউ আপনার রাউটারের নেটওয়ার্কের সাথে যারা কানেক্ট আছে তারা কিন্তু খুব সহজেই এই আইপি অ্যাড্রেস দিলেই কিন্তু তারা সরাসরি রাউটারে প্রবেশ করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু আপনার রাউটারটা সম্পূর্ণ সিকিউরিটিহীন অবস্থায় রইল, অর্থাৎ যে কেউ কিন্তু যে কোনো সময় আপনার রাউটারের অ্যাক্সেসটা নিয়ে নিচ্ছে, অর্থাৎ কন্ট্রোলটা তারা নিয়ে নিচ্ছে। আর এখান থেকে কিন্তু আমাকে পাসওয়ার্ড দিয়ে আমাকে কিন্তু প্রবেশ করতে হবে। তার মানে আমি কিন্তু এখানে একটা সিকিউরিটি সিস্টেম করে রেখেছি। শুধু শুধু তাই না, আপনারা যেখান থেকে ইন্টারনেট সংযোগ নিচ্ছেন অর্থাৎ আইএসপি ইন্টারনেট সার্ভিসটা নিচ্ছেন বা সংযোগটা নিচ্ছেন, তারা কিন্তু একই ধরনের কাজ প্রতিনিয়ত করে এবং তারা কিন্তু যে অ্যাডমিন পাসওয়ার্ডটা দেয় তারা কিন্তু এটা একটা সহজ অ্যাডমিন পাসওয়ার্ড দেয়। সেই পাসওয়ার্ডটা কিন্তু যে কেউ কিন্তু খুব সহজে পেয়ে যেতে পারে। তাই আমি বলবো যে আপনারা যদি এই অ্যাডমিন পাসওয়ার্ডটা এখন পর্যন্ত চেঞ্জ না করে থাকেন তা আপনাদের উচিত এখনই এই অ্যাডমিন পাসওয়ার্ডটা চেঞ্জ করা। তো এখন আমি এখানে আমার যে অ্যাডমিন পাসওয়ার্ডটা আছে সেটা দিয়ে আমি প্রবেশ করব। এখানে আমার অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়া আছে, জাস্ট এটা আমি লগইন অপশনে ট্যাপ করে দিলাম। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সরাসরি আমার রাউটারে চলে গেছে। আমি কিন্তু আমার রাউটারে এখান থেকে প্রবেশ করতে পেরেছি। এখন আপনাকে অ্যাডমিন পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য যে কাজটি করতে হবে, এই যে এখানে যে থ্রি ডট যে অপশনটা দেখতে পাচ্ছেন, থ্রি লাইন, এই অপশনটার উপর আপনাকে ট্যাপ করতে হবে। তো ট্যাপ করার পর এই যে নিচের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে অ্যাডমিনিস্ট্রেশন, জাস্ট এটার উপর ট্যাপ করে দিবেন। দেওয়ার পর একদম উপরে দেখতে পাচ্ছেন লগইন পাসওয়ার্ড একটা ফরম্যাট দেওয়া আছে। লগইন পাসওয়ার্ড এখানে প্রথমে আছে ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, রিপিট নিউ পাসওয়ার্ড। তো এখানে কিন্তু আপনাকে আপনার যে আগের পাসওয়ার্ডটা ছিল অ্যাডমিন পাসওয়ার্ডটা সেখানে কিন্তু এটা দিয়ে দিতে হবে। তো এখানে আমি আমার যে আগের যে অ্যাডমিন পাসওয়ার্ডটা আছে সেটা এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমাকে একটি নিউ পাসওয়ার্ড সেট করতে হবে। তো এখন কথা হচ্ছে, আপনারা যদি আপনাদের রাউটারে এই অ্যাডমিন পাসওয়ার্ড অপশনটা যদি নাও রাখেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না আপনার ইন্টারনেট ব্যবহার করতে। বাট সমস্যা যেটা হচ্ছে, যে কেউ চাইলে কিন্তু আপনার রাউটারের অ্যাক্সেসটা তারা নিয়ে নিতে পারছে, তাদের কিন্তু কোনো বাধা রইল না। তো বন্ধুরা, এই নতুন পাসওয়ার্ডটি সেট করার সময় আপনাকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, অবশ্যই কিন্তু আপনাকে 6 ডিজিটের একটি পাসওয়ার্ড বানাতে হবে। সর্বনিম্ন 6 ডিজিট, এর বেশি কিন্তু আপনি দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে আপনারা নাম্বার ব্যবহার করতে পারেন এবং কি লেটার্স মানে অক্ষর কিন্তু ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আমি একটি পাসওয়ার্ড, আমি যদি এক্সাম্পল দেখাই, এরকম একটা সংখ্যা তুললাম। তোলার পর এই যে পাশে যে চোখের মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন, চোখের পাতি, জাস্ট এর উপর ট্যাপ করে দেন। তাহলে কিন্তু আপনারা এখান থেকে সেই পাসওয়ার্ডটা আপনার যেটা দিচ্ছেন সেটা কিন্তু এখান থেকে দেখাবে স্পষ্ট হবে। আবার যদি আপনি চোখের উপর ক্লিক করেন সেগুলো কিন্তু এরকম হাইড হয়ে যাবে বা ডটেড হয়ে যাবে, কেউ কিন্তু বুঝতে পারবে না। তো এখন যে কাজটা হচ্ছে, আমাকে কিন্তু একটি পাসওয়ার্ড সেট করতে হবে। আমি আমার মোবাইল এতে পাসওয়ার্ডটা সেট করে নিচ্ছি। তো আমি এখানে নিউ পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, রিপিট নিউ পাসওয়ার্ড, অর্থাৎ আপনি এই নিউ পাসওয়ার্ডে যেটা দিয়েছেন সেম পাসওয়ার্ডটা এখানে কিন্তু আবার আপনাকে টাইপ করতে হবে।
তো এখানে দেখতে পাচ্ছেন একে একে কিন্তু আমার দুইটা পাসওয়ার্ডই দেওয়া হয়ে গেছে, অর্থাৎ নিউ পাসওয়ার্ড দিয়েছি, আবার কি নিউ পাসওয়ার্ডটা আবার রিপিট মানে দুইবার দিয়েছি। দেওয়ার পর এখন আমাকে যে কাজটা করতে হবে, আমি যদি ব্যাগে চলে যাই একদম নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ওকে লেখা আছে, এই যে অরেঞ্জ কালার, জাস্ট এই ওকে অপশনের উপর ট্যাপ করে দেবেন। দেখতে পাচ্ছেন এই সেভিংস। তো সেভিংস হওয়ার সাথে সাথে কিন্তু অটোমেটিক ভাবে আপনার রাউটারটা কিন্তু আবার লগ আউট হয়ে যাবে। লগ আউট হওয়ার পর কিন্তু আপনার এখানে এরকম পেজ চলে আসবে, আসার পর এখানে দেখতে পাচ্ছেন আবার কিন্তু লগইন পাসওয়ার্ড চাচ্ছে। তো আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি আবার এখান থেকে দিয়ে দিচ্ছি। তো আমার এটা যেহেতু আমি এখানে দেখলেন কেবল সেভ দিয়েছি, সেভ দেওয়ার পর এইখান থেকে আমি লগইন করে দেবো। দেখতে পাচ্ছেন আবার কিন্তু আমরা নতুন পাসওয়ার্ডে কিন্তু আমার রাউটারে আমি প্রবেশ করতে পারছি। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে আপনার রাউটারের যে অ্যাডমিন পাসওয়ার্ডটা আছে সেটা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন খুব সহজেই। তো আমার মনে হয় যারা টেন্ডা রাউটার ব্যবহার করেন তাদের জন্য এই কাজটি খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ। এই ভিডিওটি দেখে আপনি শিখার পর যদি আপনার একটু উপকৃত হয়ে থাকেন তাহলে সবার কাছে এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। আর ভিডিওর নিচে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর একটু পারলে লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।